বিদ্যুৎ চালিত এই মেশিনে চাল আর বালু দিলেই বেরিয়ে আসে ঝরঝরে সাদা মুড়ি। আধুনিক প্রযুক্তির এই সেমি অটো মেশিনের মাধ্যমেই দ্রুতই তৈরি হচ্ছে মুড়ি। উৎপাদন বৃদ্ধি এবং খরচও কম হওয়ায় দিনভর চালু রাখা হয় ফ্যাক্টরির চুল্লি। মুড়িটা বালিতে ভাজা হয়, বালিতে ভাজার পর ওগুলোকে বালি চালা হয়ে যায়, চালার পর বাস্তাটা কমপ্লিট করে বিক্রি হয়ে যায়। মুড়ি তৈরির সেমি অটোমেটিক এই মেশিনের দেখা মিলবে মাগুরার বাটিকডাঙ্গার রায়হান মুড়ি ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিতে তৈরি মুড়ি ছড়িয়ে পড়েছে মাগুরা, যশোর, রাজবাড়ী, মধুখালী সহ আশপাশের জেলায়। স্বাদ ও মানের কারণে মনকে মন মুড়ি বস্তায় ভরে নিয়ে যান ক্রেতারা। আমি প্রতিনিয়ত মুড়ি কিনতে আসি এবং এই জায়গা হাতের ছোঁয়া ছাড়া মেশিনে মুড়ি ভাজা হয়। এই মুড়িটা খুবই সুন্দর এবং স্বাস্থ্যসম্মত। প্রতিদিন কারখানার 3টি চুল্লিতে কাঠ জ্বালিয়ে তৈরি হয় মুড়ি। বিদ্যুৎ চালিত আধুনিক মেশিনের মূল অংশে থাকে ঘূর্ণায়মান লোহার দণ্ড, যা দেখতে অনেকটা চাকার মতো, যেখানে নির্ধারিত পরিমাণ চাল ও বালু একসঙ্গে দিলেই ঘূর্ণনের মাধ্যমে মুহূর্তেই তৈরি হয়ে যায় ঝরঝরে টাটকা সাদা মুড়ি। প্রথমে চাল ছাড়ে, তারপরে লবণ পানি দেয়, পর্যায়ক্রমে এক কড়াই থেকে আরেক কড়াই যায়, তারপরে বালির কড়াইতে যায়, মুড়ি তৈরি হয়ে নিচে নেয়। এখন এই মেশিনটা দেওয়াতে উৎপাদনের সংখ্যা বাড়ছে এবং আগে থেকে অনেক ভালো। 5 বছর আগে ছেলের নামে এই কারখানা গড়ে তোলেন মোহাম্মদ আলী হোসেন। সময়ের চাহিদা বুঝে তিনি যুক্ত করেন আধুনিক সেমি অটো মেশিন। ফলে দ্রুত কাজ সম্পন্ন এবং পরিচ্ছন্ন পরিবেশে বেশি বেশি মুড়ি উৎপাদন করা সম্ভব হচ্ছে বলে জানান আলী হোসেন। রচনা করা হয়েছে, মিলটা চলতেছে ভালো এবং মুড়ি খুব ভালো হয়, স্বাস্থ্যসম্মত মুড়ি হয়। মুড়ি খুবই সুন্দর মুড়ি, হাতে ভাজা মুড়ি। ফ্যাক্টরির প্রতিদিনের কাজে ব্যবহৃত হয় দিনাজপুর থেকে আনা উন্নত মানের চাল। প্রতিদিন 50 বস্তা চাল থেকে তৈরি হয় প্রায় 45 বস্তা মুড়ি, যার প্রতিটিতে থাকে গড়ে 25 কেজি মুড়ি। প্রতি কেজি মুড়ি বিক্রি হয় 70 থেকে 80 টাকায়। আমাদের এই কারখানায় প্রতিদিন 40 থেকে 50 কেজি চাউলের মুড়ি উৎপাদন হয়। 1 কেজি চাউলে আপনার 850 গ্রাম মুড়ি হয়। আপনার ধরেন প্রতি কেজি আপনার 70 টাকা, আর একটা আছে প্রতি কেজি 80 টাকা। আমাদের এখানে মূলত যে রেডিমেড চাউল পাওয়া যায় দিনাজপুর, এখান থেকে আমরা চাউলটা আনি। এরপর আমাদের এখানে এই যে মেশিনে চাউলটা গরম করা হয় লবণ পানির মাধ্যমে, এরপরে বালির মাধ্যমে ভাজা হয়, তারপরে আমরা এটা চালার মাধ্যমে বালি পরিষ্কার করি এবং প্যাকেট করি, এরপরে দোকানে সেল। বর্তমানে কারখানায় কর্মরত রয়েছেন প্রায় 15 জন শ্রমিক, যাদের মধ্যে রয়েছেন আলী হোসেনের 2 ছেলে ও অন্যান্য আত্মীয় স্বজন। পরিবার ভিত্তিক এই উদ্যোগে শ্রমিকরাও আত্মবিশ্বাসের সাথে কাজ করছেন বলে জানান তারা। আগের চেয়ে মুড়ি ভালো হচ্ছে এবং উৎপাদন বেশি হচ্ছে, কিন্তু হাতে বাজলে এত উৎপাদন হয় না, কম হয়। দেখা গেল 10-12 কেজি একটা লোকে ভাজতে পারে, আর এতে ভাজা বেশি। মেশিন ধরেন যে হাতে তো বাঁচতে না, মেশিনের প্রক্রিয়ায় বেশি হচ্ছে। মান ভালো এবং খদ্দেরও চাহিদা আছে।